গণমাধ্যমে কাজ করার সুবাদে একদল এমনভাবে সাংবাদিকতা চর্চা করেন যে ভালো সাংবাদিকরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। ভালো সাংবাদিকরা বলেন যে ভাই সাংবাদিক কারা, এটা আগে ঠিক করে দেন। এবং খোঁজ নিতে গিয়ে দেখা যায় যেরকম এক ধরনের সাংবাদিকতার নামে অপতৎপরতা, অপসাংবাদিকতা হয়। কিন্তু আশার দিক হচ্ছে এই যে সকল পক্ষের মধ্যেই আমরা একটা সমঝোতা তৈরি করতে পেরেছি অনেকটা। কে সাংবাদিক আর কে সাংবাদিক না, এটা একটা ডাটাবেস থাকতে হবে অ্যাকসেপ্টেবল। আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত গণমাধ্যম জগৎকে পুরো প্রাতিষ্ঠানিক আকারে দাঁড় করতে পারিনি। এই না পারার দায়িত্বটা স্বাভাবিকভাবেই যারা সরকার পরিচালনায় ছিলেন বা আমরা আছি, এটা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। সারা পৃথিবীতে উন্নত দেশগুলিতে গণমাধ্যম জগৎ এখন একটা সম্মিলিত জগৎ। একসময় এটা ছিল কেবলমাত্রই সরকারি প্রচার প্রপাগান্ডার জন্য একটা মন্ত্রণালয় থাকে, সে সারাদিনই সরকারের পক্ষে এক ধরনের গুণগান গেয়ে বেড়ায়। এটাই ছিল তৎকালীন সময়কার তথ্য মন্ত্রণালয়ের কাজ। কিন্তু এখন তথ্য ব্যবস্থাপনাটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রপাগান্ডাটা ইম্পর্টেন্ট না। আর আধুনিক তথ্য ব্যবস্থাপনা মানেই এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ডিজিটাল জার্নালিজমে প্রবেশ করেছে। সেটা প্রেস হোক, সেটা অনলাইন হোক, সেটা ইলেকট্রনিক হোক, সেটা ওভার দ্য টপ হোক, যাই হোক না কেন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলিকে যে সমস্ত ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, কর্মচারী হিসাবে যে জনবলটা তারা লালন পালন করেন, সেখানে একটা গার্মেন্টস শিল্পকেও যেমন করে শ্রম আইনের মাধ্যমে চলতে হয়, ঠিক তেমন কোনো আইনের আওতায় আনা যায় না। পত্রিকার লাইসেন্স দিচ্ছেন কেউ, টেলিভিশনের লাইসেন্স দিচ্ছেন কেউ, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি যে এই লাইসেন্স পাওয়ার পরে তার বিনিয়োগ, তার জনবল নিয়োগ, তাদের চাকুরির নিরাপত্তা, তাদের পেশাগত নিরাপত্তা, তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটি, তারপরে আপনার তার উপার্জন থেকে ডিউটি, ট্যাক্স, ভ্যাট, এই বিষয়গুলিকে যে একটা মনিটরিংয়ের মধ্যে আনা, এমন কোনো বিধিবিধান করা হয়নি। আবার অপরদিকে সরকার গণমাধ্যমের যে তার পক্ষে গুণগান গাইল, তার জন্য সে এক ধরনের নীতিমালা, যে গুণগান গায় না তার জন্য আরেক ধরনের নীতিমালা। আবার গণমাধ্যমে কাজ করার সুবাদে একদল এমনভাবে সাংবাদিকতা চর্চা করেন যে ভালো সাংবাদিকরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। ভালো সাংবাদিকরা বলেন যে ভাই সাংবাদিক কারা, এটা আগে ঠিক করে দেন। আমি এত কষ্ট করি, আমি এত সব ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে মহান পেশায় আসলাম, অথচ সাংবাদিকতার নামে যা চলছে তা আপনারা যেহেতু দমন করছেন না, এটা করেন। এবং খোঁজ নিতে গিয়ে দেখা যায় যেরকম এক ধরনের সাংবাদিকতার নামে অপতৎপরতা, অপসাংবাদিকতা হয়। এবং সব মিলিয়ে আমি সব পক্ষের কথাই বললাম যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আশার দিক হচ্ছে এই যে সকল পক্ষের মধ্যেই আমরা একটা সমঝোতা তৈরি করতে পেরেছি অনেকটা। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সংবাদপত্র মালিকরা দেখা করেছেন, সম্পাদকরা দেখা করেছেন। কিছুদিনের মধ্যেই টেলিভিশনের অংশীদাররা দেখা করবেন। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একের পর এক অংশীদারদের সঙ্গে কথা বলছি, সাংবাদিকদের সঙ্গে তো নিয়মিতই কথা হচ্ছে। যখনই আমরা এটাকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান এবং নিয়মনীতির মধ্যে নিয়ে আসতে পারবো, তখনই কোনো পক্ষই কোনো পক্ষকে আর এক্সপ্লয়েট করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে খেয়াল খুশি মতো নিয়ন্ত্রণ করতে পারবে না, মালিক তেমনি সাংবাদিকদেরকে ব্যবহার করতে পারবে না, সাংবাদিকের কলম তেমনি ব্ল্যাকমেলিংয়ের জন্য কেউ ব্যবহার করতে পারবে না। যার যার জায়গায় সকলেই যেমন স্বাধীনতা এবং মর্যাদা ভোগ করবেন, তেমনি প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, সরকার সহ। এবং এই যে জবাবদিহিতার সংস্কৃতিকে নিশ্চিত করে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারা, এটাই কিন্তু হচ্ছে
এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার। তথ্য মন্ত্রণালয় এখানে যারা অংশীদারদের সংখ্যা কিন্তু অনেক। মনে করেন দেশে অনেকগুলি পত্রিকা লাইসেন্স প্রাপ্ত, অনেকগুলি টেলিভিশন লাইসেন্স প্রাপ্ত, এতগুলি সাংবাদিক এখানে কাজ করে, তাদের চাকরির নিরাপত্তা দেয়া, তারপরে বিজ্ঞাপন বন্টন, তারপরে ক্রয়পত্র বন্টন, তারপরে সাংবাদিকদেরকে কোনো উপকার করতে চাইলে পরে যে কে সাংবাদিক আর কে সাংবাদিক না, কার আগে পাওয়া উচিত কার আগে পাওয়া উচিত না, এটা একটা ডাটাবেস থাকতে হবে অ্যাকসেপ্টেবল।